তো চলো আজকে রান্না শুরু করা যাক। তো আজকে একটু অন্য ধরনের চিকেন বানাবো, একটু ক্রিমি টেক্সচার হবে, খেতে খুব সুন্দর হবে। প্রথমে জিরে ধনে আর মৌরি দিয়ে একটা গরম মশলা বানিয়ে নেবো, আর এই ভাজা মশলাটাই আমরা গরম মশলা হিসেবে ব্যবহার করব পরে। এটা শুকনো খোলায় ভাজতে ভাজতে এত সুন্দর সেন্ট ছাড়ছে, পরে এই চিকেনের গ্রেভিতে দিলে এর ফ্লেভার আর সেন্টটা আলাদাই হবে। তো চলো মাংসটা ম্যারিনেট করে নিই, দই আর নুন দিয়ে, আর কিচ্ছু না। এটা ঘরে পাতা টক দই, আমার মা পেতেছে, খুব সুন্দর দইটা। মেন এবার গ্রেভিটা তৈরি করার জন্য একটা মিক্সিতে মশলা তৈরি করে নিচ্ছে। তার জন্য বাদাম মানে বাদাম, কাজু, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, আর দেখুন পেঁয়াজ, কিছুটা কুচনো আদা, আর কয়েক কোয়া রসুন। এই রান্নায় রসুনটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। হয়ে গেছে আমার বাটাবাটির ঝামেলা, এবার রান্না করার পালা। এতে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা পারলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে কিছুটা গোটা গরম মশলা দেবো। তেলের মধ্যে ফ্লেভারটা একটু বেরিয়ে আসলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে কিছুটা টমেটো দিয়ে দেবো, কিছুটা ক্যাপসিকাম দিয়ে দেবো। তারপর ভালো করে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে ওই কাঁচা বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে কিছুটা নুন দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে যাওয়ার পর তেল ছাড়লে তারপর ওই ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে আবার কষিয়ে তাতে দুধ দিয়ে দেবো গ্রেভিটা বানানোর জন্য। এবার পালা ভাজা মশলাটা মানে ওই গরম মশলাটার। এবার গ্যাসটা বন্ধ করে এতে ঘি দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করেই ঘিটা দেবেন, তাহলে ঘিয়ের ফ্লেভারটা থাকবে, উড়ে যাবে না। আর পারলে কিছুটা সেদ্ধ ডিম কেটে এতে দিয়ে দেবেন, তাতে মাংস খাওয়ার মজাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর হ্যাঁ, কিছুটা চিলি ফ্লেক্স এতে ছড়িয়ে দেবেন, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। চলো আমাদের রেডি চিকেন। ধন্যবাদ।